আমি সেপ্টেম্বরে প্রথম আপনাদেরকে আমার একটি নিজস্ব সোর্স ধরে এবং মিডল ইস্ট বেস একটা সোর্স যেটা বিএনপির সঙ্গে মিডল ইস্ট থেকে লন্ডন এবং বাংলাদেশ দুই দিকেই লিয়াজু করেন। এটা 5 আগস্টের আগে থেকেই এবং 5 আগস্ট যে পট পরিবর্তন সেই জায়গায় 5 আগস্ট পট পরিবর্তনের সঙ্গে সোজা বাংলায় বললে মেটিকুলাস ডিজাইনের সঙ্গে যারা মাস্টার মাইন্ড তাদের সাথে বিএনপি লিয়াজুতে যারা রাখতো সেরকম একটি ইউনিটে যাদেরকে 5 আগস্টের আগে আমাদেরকে যারা মাঝে মধ্যে বলতো যে শেখ হাসিনা সরকার থাকবে না, বাট আমরা বিশ্বাস করতাম না। স্বাভাবিকভাবেই বাংলাদেশে অনেক মানুষই যেরকম বিশ্বাস করতো না আমরাও বিশ্বাস করতাম। সেরকম একটা সোর্স ধরে আমি আপনাদেরকে বলেছিলাম যে তারেক রহমান অক্টোবরে দেশে ফিরবে এবং এরপর আমি আপনাদেরকে ক্লিয়ারিফিকেশন দিয়েছি। ক্লিয়ারিফিকেশন দিয়ে আমি বলেছি যে হ্যাঁ 2টা ডেট তার ছিল, সম্ভব তারিখের মধ্যে গত 12 তারিখও একটি তারিখ ছিল তারেক রহমান দেশে ফেরার কথা, কিন্তু পরবর্তীতে নিরাপত্তাজনিত বেশ কিছু বিষয়াদি সামনে আসে, সেটা মিডল ইস্ট হোক এবং বাংলাদেশ হোক, নিরাপত্তা জনিত কিছু বিষয় আসলে সামনে আসে এবং অন্যান্য জটিলতার কারণে তারেক রহমান সেগুলো পিছিয়েছেন। এবার আমি আপনাদেরকে গত সপ্তাহে একটা আলোচনায় বলেছি যে 7 নভেম্বর যেটা বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসাবে পালন করে, সেই 7 নভেম্বর তারেক রহমান দেশে ফিরতে পারেন এবং সেটার জন্য টিকিটও কাটা হয়েছে। তার পাসপোর্ট নিয়ে অনেকে প্রশ্ন করেন। আমি যতদূর আমার সোর্স আমাকে কনফার্ম করছে যে তার পাসপোর্টের ঝামেলা মিটে গেছে এবং ডক্টর ইউনূস সরকারই সেটার মধ্যে গ্রিন সিগন্যাল দিয়েছেন বা ব্যবস্থা করেছেন, সেসবও মিটে গেছে। এখন সৌদি আরব হয়ে উমরা পালন শেষে তারেক রহমান 7 নভেম্বর দেশে ফিরতে পারেন। এর গত সপ্তাহ নাগাদই আমি আপনাদেরকে এই এক আলোচনায় আমি আপনাদেরকে এটা বলেছি। এবার বিবিসি রিপোর্ট করেছে, বিবিসি আমাদের সেই তথ্যটাকেই তারা এখন বোধহয় আরো বিবিসি ওভার কনফার্ম হয়েছে। বিবিসি বলছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শিগগিরই তার ফেরার তারিখ ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া খুব শিগগিরই 200 আসনে বিএনপি একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে বলেও জানিয়েছেন মিস্টার আহমদ সালাউদ্দিন আহমদ। আগামী নির্বাচনে দলটির প্রস্তুতি জোটবদ্ধ হয়ে নির্বাচনের পরিকল্পনা, গণভোট এবং গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন বিভিন্ন বিষয়ে বিবিসি বাংলাকে দেয়া ইন্টারভিউতে সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা এত বিস্তর জায়গায় যাব না, শুধু চুম্বক অংশ থেকে বলছি যে সালাউদ্দিন আহমেদ বলছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর জোট করার পরিকল্পনা রয়েছে বিএনপির। তিনি বলেছেন অতীতে আন্দোলনের সময় যেসব দল বিএনপির সঙ্গে যুগপদে অংশ নিয়েছে তাদেরকে জোট শরিক হিসাবে সাথে রাখতে চায় তারা। এছাড়া জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বিষয়ে আলোচনা হতে পারে বলে জানান মিস্টার আহমদ। একটা পেজগি আছে, পেজগিটা নিয়ে আমি ভিন্ন একটা আলোচনা আপনাদেরকে আরো বিস্তারিত বলবো। সেই পেজগিটা হলো আরপিও সংশোধনে একটা ব্যবস্থা রাখা হচ্ছে। ব্যবস্থাটা হলো যে জোট করেন ঠিক আছে, কিন্তু ধানের শীষের সঙ্গে জোট করলো এনসিপি, ধানের শীষের সঙ্গে জোট করলো গণ অধিকার পরিষদ, ধানের শীষের সঙ্গে জোট করলো অন্য কেউ XYZ, মাহমুদুর রহমান মান্না করলেন, জুনায়েদ সাকির দল করলো বা লেবার পার্টি করলো। এইসব দল যখন জোট করবে, জোট করার পরে সেই সব জোটের প্রার্থীকে তার নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। এবার দেখেন ধানের শীষের ওজন জোটে আছে, ধানের শীষের আপনার নিজের এলাকায় চিন্তা করেন যে একটা প্রার্থীকে বিএনপি তার দলীয় জোটের প্রার্থী হিসেবে ছেড়ে দিয়েছে, তার প্রতীক মোমবাতি, তার প্রতীক লুটা কম্বল। এনসিপি তো এখনো নির্ধারিত হয়নি, ঘটি বাটি বেগুন বাঁশ। হ্যাঁ, তখন দেখবেন কি ম্যাক্সিমাম ক্ষেত্রেই স্বতন্ত্র, সেটা গোলাপ ফুল হোক বা অন্য কিছু, গোলাপ ফুল দেওয়া যায় জাকের পার্টির প্রার্থী, যে কিছুই হোক অন্য কিছু স্বতন্ত্র প্রার্থী মানুষের স্বতন্ত্র এবং বিএনপি জোটের যে অন্য দলের প্রতীক এটার সঙ্গে খুব বেশি ভেরি করবে কিনা এই বিষয়টা কিন্তু বিএনপি অলরেডি বলছে তারা এটা মানে না। যাক, আমরা আলোচনা ছিলাম তারেক রহমানের আসনে। বিএনপির নেতৃবৃন্দ যেটা মনে করেন যে নির্বাচন হবে না যে রবটা আছে, তারেক রহমান যে দেশে চলে আসে তাহলে নির্বাচন হয়ে যাবে, ধরে নেবেন যে নির্বাচন হবে। আর শেষ পর্যন্ত তারেক রহমান আবারও যদি ক্যান্সেল করে যদি তারেক রহমান না আসেন তাহলে ধরে নিতে হবে তারেক রহমান সিগন্যাল পাচ্ছেন যে নির্বাচনটা হচ্ছে না। অর্থাৎ তারেক রহমানের আসা না আসার উপরে বিএনপির নীতিগত অনেক সিদ্ধান্ত ডিপেন্ড করে। ভালো থাকবেন, সুস্থ